ইউনিট 3 লেকচার 3 তে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ফরওয়ার্ডিং প্রসেস। আসলে দেখে নেই ফরওয়ার্ডিং প্রসেস বলতে আমরা কি বুঝি। আমরা গত লেকচারে আলোচনা করেছি যে প্যাকেট কিভাবে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে যায় অথবা একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কে যায়। আজকে এই বিষয়টি আরেকটু ডিটেলসে আমরা যাব। তো আমরা যেটা বলছিলাম যে ফরওয়ার্ডিং প্রসেস আসলে কিভাবে হয়, অর্থাৎ প্যাকেট কিভাবে আরেকটি কম্পিউটারে একটি কম্পিউটার থেকে প্যাকেট কিভাবে আরেকটি কম্পিউটারে যায়। আমরা আগেই জানি যে নেটওয়ার্ক লেভেলের যে ডেটা তাকে আমরা প্যাকেট বলে থাকি। তো আসলে দেখি তোমরা যদি ছবিটা দেখো স্ক্রিনে, তাহলে তোমরা দেখতে পাবে যে একটি প্যাকেট যখন আসে তখন আমাদের যে কম্পিউটার থাকে অথবা যে রাউটারটা থাকে সেখানে আসলে সর্বপ্রথম যেটা করা হয় যে ডেস্টিনেশন অ্যাড্রেস যেটা সেটাকে এক্সট্রাক্ট করা হয়। তোমরা জানো যে নেটওয়ার্ক প্যাকেটের যে ফরম্যাট সেই ফরম্যাটে তোমরা জানো যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস বলে একটা বিষয় থাকে। তো সেখান থেকে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা সে বের করে নেয়। বের করে নেওয়ার পরে তারপরে সে যেটা করে সেটা হলো যে তার রাউটিং টেবিলে, অর্থাৎ প্রত্যেকটা রাউটার কিন্তু একটা রাউটিং টেবিল মেনটেন করে। আমরা পরবর্তীতে আরো এটা বিস্তারিত দেখবো। এবং এই রাউটিং টেবিলের মধ্যে আসলে বলে দেওয়া থাকে যে তাকে আসলে কোথায় যেতে হবে, অর্থাৎ এরপরে কোন রাউটারের কাছে তাকে এই প্যাকেটটা ফরওয়ার্ড করতে হবে, অথবা যদি এরপরে সরাসরি রাউটারের সাথে অন্য একটি কম্পিউটার লাগানো থাকে এবং সেটাই যদি তার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হয় তাহলে সেই কম্পিউটারের কাছে সে কিভাবে পাঠাবে, এই বিস্তারিত বিষয়গুলো আসলে রাউটিং টেবিলের মধ্যে থাকে। তো তোমরা একটা স্যাম্পল রাউটিং টেবিল দেখতে পাচ্ছ তোমার ছবি, যে স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা ডান পাশে। তো যাই হোক, আমরা সে বিষয়ে বিস্তারিত পরে আলোচনা করবো। তো এই যে ডেস্টিনেশন অ্যাড্রেস সেটা সে এই রাউটিং টেবিল থেকে সার্চ করে খুঁজে বের করে এবং তারপরে সে সেই অ্যাড্রেসে সেটা পাঠিয়ে দেয়। সেটা রাউটার হতে পারে, অন্য একটি রাউটার হতে পারে, অথবা সেটি একটি ডেস্টিনেশন পিসিও হতে পারে। তো তোমরা আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিংলি লক্ষ্য করো যে যখন পাঠাচ্ছে, নেক্সট হবে যেটা পাঠাচ্ছে সেটা কিন্তু একটি ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে, কারণ আর যে প্রোটোকলটি সেটা সাধারণত ম্যাক অ্যাড্রেস লেয়ারে অথবা ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। এবং আর প্রোটোকল নিয়ে আমরা অবশ্য বিস্তারিত আলোচনা করিনি, বাট তোমাদের জানার জন্য বলছি আর প্রোটোকলটি আসলে ডেটা লিঙ্ক লেয়ারের একটি প্রোটোকল যার মাধ্যমে আসলে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে কমিউনিকেশন গুলো হয়ে থাকে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে একটি প্যাকেট যখন আসবে তারপরে সেখান থেকে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটি এক্সট্রাক্ট করা হবে, তারপরে সেই ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটি রাউটিং টেবিলে খোঁজা হবে এবং খোঁজার পরে আসলে সেই প্যাকেটটি অন্য কোন রাউটার বা কম্পিউটারের কাছে পাঠানো হবে সেটি খুঁজে বের করা হয় এবং তারপর সরাসরি সেটাকে ম্যাক অ্যাড্রেসে সেই রাউটার অথবা সেই পিসির ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপরে আসলে দেখি যে এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি যে একটি রাউটার আছে, মাঝখানে একটি রাউটার আছে, রাউটার R1 ছবির একেবারে মাঝখানে। তোমরা যদি আমার মাউসের দিকে লক্ষ্য করো তাহলে দেখবে যে রাউটার R1 বোঝানো হয়েছে এটি, এবং এই রাউটারের সাথে চারটা ইন্টারফেস লাগানো। চারটা ইন্টারফেসে চারটা ভিন্ন ভিন্ন আইপি নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস। একটি আছে 201 এর একটি আইপি অ্যাড্রেস যেটার কিনা সাবনেট মাস্কিং 22 পর্যন্ত। আরেকটি 201 এর নেটওয়ার্ক আছে যেটা সাবনেট মাস্কিং 24 পর্যন্ত। আরেকটি আছে 180.70 এই নেটওয়ার্কটি যেটার সাবনেট মাস্কিং 25 পর্যন্ত, এবং আরেকটি আছে যেটির সাবনেট মাস্কিং 26 পর্যন্ত। অর্থাৎ একটি রাউটারের অনেকগুলো ইন্টারফেস থাকতে পারে এবং এক একটা ইন্টারফেসে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক কিন্তু কানেক্টেড থাকে, এবং আমরা জানি যে রাউটারের কাজও কিন্তু আসলে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে প্যাকেট ফরওয়ার্ডিং করা। এবং এই ফলে এই যে আমরা চারটা ভিন্ন ভিন্ন ইন্টারফেস, আমরা যে চারটি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক দেখলাম, এর ফলে আসলে যে রাউটিং টেবিলটি রাউটার R1 এর মধ্যে তৈরি হবে সেটা কিন্তু তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে যে কত মাস্ক পর্যন্ত ব্যবহার করা হবে এবং সেটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত এবং সেটি কোন নেটওয়ার্ক ইন্টারফেসে লাগানো আছে। সো এবং আরেকটি জিনিস তোমরা ইন্টারেস্টিং লক্ষ্য করো, যেটা আমরা পরেও বলবো, যে যেসব কোনো একটি প্যাকেট যদি এখানে আসে এবং সেটার যদি কোনো আইপি অ্যাড্রেস, যে কয়টি আইপি অ্যাড্রেস দেওয়া আছে সেই কয়টির মধ্যে যদি কোনোটার সাথে না মিলে তাহলে ডিফল্ট ভাবে সেই প্যাকেটে আসলে কোন জায়গায় রাউটিং হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, এই রাউটিং করতে গিয়ে যেটা হয় যে আসলে আমরা ইন্টারফেসে বিভিন্ন ধরনের রাউটিং দেখলাম এবং আইপি অ্যাড্রেস গুলো দেখলাম। এখন যদি এরকম হয় যে এক্সাক্ট যদি আইপি অ্যাড্রেস ম্যাচ না করে, অথবা আমরা যখন দেখবো যে প্রত্যেকটি আইপি অ্যাড্রেসকে যদি আলাদা আলাদা ভাবে যদি এন্ট্রি দিতে হয় আমাকে ডেটাবেস আমার রাউটারে, তাহলে কিন্তু আমার রাউটিং টেবিলটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। অর্থাৎ আমার আন্ডারে যদি ফর এক্সাম্পল 5000
কম্পিউটার থাকে একটি রাউটারের আন্ডারে, তাহলে 5000 কম্পিউটারের জন্যই কিন্তু আমাকে আমার যদি এন্ট্রি দিতে হয় তাহলে রাউটিং টেবিলটা 5000 রো কিন্তু সেখানে থাকবে এবং সেটা পুরো বিষয়টাকে স্লো করে ফেলবো। অর্থাৎ সার্চ যখন আমি কোনো একটা আইপি অ্যাড্রেস সার্চ করতে যাব তখন কিন্তু বিষয়টা অনেক বেশি স্লো হয়ে যাবে। এই জন্য যেটি করা হয় সেটির নাম হলো অ্যাড্রেস এগ্রিগেশন। অর্থাৎ যদি একই নেটওয়ার্ককে আমরা যদি সেটাকে একটি ক্যাটাগরাইজেশন করে ফেলতে পারি বা একটি বান্ডেল তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার জন্য খুব সহজ হবে। সেই বিষয়টি আসলে করা হয়েছে। তোমরা স্ক্রিনে যদি দেখো যে ছবি যেটি আছে সেটির বাম পাশে দেখো আমাদের 4টি অর্গানাইজেশনের জন্য 4টি ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস আছে, যেটা কিনা ভিন্ন ভিন্ন সাবনেট মাস্কিং সবগুলোরই 26 এবং তারা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক এর মধ্যে আছে। 140.24.7.0 দশমিক অবশ্য বলা ঠিক হচ্ছে না, আমরা সাধারণত নেটওয়ার্কের ভাষায় বলে থাকি ডট, অর্থাৎ 140.24.7.0/24 মিন্স এর সাবনেট মাস্কিং হবে 26 বিট পর্যন্ত। তারপরের অর্গানাইজেশনের জন্য আছে 140.24.7.64/26, অর্থাৎ 26 ঘর পর্যন্ত সাবনেট মাস্কিং হবে এবং নেটওয়ার্কটা সেভাবে বের হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 4টি অর্গানাইজেশন রাউটার R1 এর সাথে কানেক্টেড এবং তারা ভিন্ন ভিন্ন সাবনেট মাস্কিং এর মাধ্যমে কানেক্টেড। এখন এই অর্থাৎ 4টি অর্গানাইজেশনের জন্য আমাকে /26 যদি আমি সাবনেট মাস্কিং রাখি তাহলে আমাকে 4টি এন্ট্রি আমাকে রাখতে হবে আমার রাউটারে। কিন্তু দেখো তোমরা রাউটার R2 এর ক্ষেত্রে দেখো আমরা যেটি করেছি যে এটাকে অ্যাগ্রিগেট করে ফেলেছি। অর্থাৎ আমি যদি 24 ঘর পর্যন্ত যদি সাবনেট মাস্ক ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজেই আমি একটা মাত্র এন্ট্রির মাধ্যমেই আমি এটাকে অ্যাকোমোডেট করতে পারি। অর্থাৎ তোমরা যদি ডান পাশের সংখ্যাগুলোকে দেখো 140.24.7 এই পর্যন্ত কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনেরই সেম, ঠিক আছে। সো বাকি লাস্টের বিটটি আসলে শুধু ডিফারেন্ট। সুতরাং আমরা প্রথম 24 বিট যেটি অর্থাৎ প্রথম 24 বিট সেটি কিন্তু একেবারেই সমান, অথবা আমরা খুব সহজেই এটিকে একটি ইনস্ট্যান্সের মাধ্যমে রাখতে পারি। সুতরাং এই যে বিষয়টা যে আমি 4টা অর্গানাইজেশনের জন্য আমাকে 4টা এন্ট্রি রাখতে হলো, কিন্তু আমি এখন সহজেই সাবনেট মাস্কিংটাকে একটু কমিয়ে মাত্র আগে 26 বিটের সাবনেট মাস্কিং ছিল, এখন আমি সেটাকে 24 বিটের মাস্কিং করে আমি কিন্তু খুব সহজেই 4টা এন্ট্রির জায়গায় এখন একটা এন্ট্রি রাখতে পারছি। অর্থাৎ এইভাবেই নেটওয়ার্ক রাউটিং টেবিল যাতে খুব বেশি বড় না হয়ে যায় এই জন্য আমরা রাউটিং টেবিলের মধ্যে এগ্রিগেশন করে থাকি।